আজকে 2 মাসে 2 দিন হয়েছে, 1 মাস 2 দিন হয়েছে আমার ছেলে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। আমি আমার ছেলের দাফন কাফনের পরে মামলা নিছে, আমি আমার মন করার মতো মামলাটা নেয় নাই। ওসি সাহেব মন করার মতো মামলা নিছে, নেওয়ার পরে আমি আবার কোর্টে যাই, আবার মামলা দিছি। কোর্টের মামলা দেওয়ার পরে তোর ওসি সাহেবটা ডাকছে। ওসি সাহেবটা যেদিন ডাকছে ওই দিন আবার জজ বসে নাই। তখন আমার ওসি সাহেব আমরা ডাকে বললো, আমরা তো বেড তো ধরতে পারতেছি না, আপনি একটু রেপ বা এই সে বা আপনি অন্য জায়গায় আপনি যাইতে পারেন, গিয়ে অন্য জায়গায় আর উপরে গিয়ে আপনি একটু তলব করেন, এটা আমরা ব্যর্থ। এখন আমার ছেলের যে হত্যাকাণ্ড যারা আমরা জড়িত করছি বা আমরা তারা করছি, নাম দিছি চাচ্ছি, নাম নেওয়া নাই। এখন আমরা অন্য বা রিপোর্টে সাক্ষী টাকি সবকিছু তদন্ত করে আমরা আসামি কমপ্লিট করা হয়েছে। কারণ আসামি ধরা হইতেছে না, আসামি এলাকার ভিতরে আছে। 25 তারিখ আমার ঘর, রোজার 25 তারিখ আমার ঘর গিয়া কইছে তারে বিদেশ পাঠাই দো, তারে শত্রু মিত্র ঘুরে তারে মারতো বিল্লা, তারে বাইরে পাঠাই দো। এবার 25 তারিখ 26 তারিখ আমারে আয়া কইলো ইস্তারির দাওয়াত দিল, আমার পুত্র আমি পাঠাইতাম বিল্লা। কত সুন্দর আমি কলা বাতি জাতিরে হাওয়াই দিচ্ছি। এর আগের দিন 2-3 দিন আগে আমার পুত্র একটা মোবাইল লিয়া, বন্ধুর মোবাইল, আমার পুত্রের বন্ধুর মোবাইল বিরাজ জানিস চুরি করে আমার পুত্র ডাকাতে বাইতেই চাই, সেটা বিরাজের থেকে মোবাইলটা আমার পুত্র সংগ্রহ করে দিচ্ছে। এর থেকে আমার পুত্র এই শত্রু আরেকদিন কাল আমার পুত্র কুমিল্লা গেছে, ও সন্তানের উড়া নিতে করেছে, আমার পুত্রে ঘুষি দিয়া সুইটটা বাইতে কইছে আমি জিটি করতাম বাজান রে, আমি বিশ্বাস করছি না। আমি 26 সে আমার ভাগিনা হয়, কিন্তু আজকে 1 মাস পার হয়ে গেছে আসামিদেরকে ধরতে ব্যর্থ প্রশাসন। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই ওদেরকে যেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির কার্যকর করা হয়।